কই রে, সবকিছু তো একটা সময় আছে। হ্যাঁ, এই দেখ না, কখন থেকে সুকল্যাণের মামা বাবু তাড়াহুড়ো করছেন। ওদের বাড়ির বউকে ওদের হাতে তুলে দিতে হবে তো, নাকি? কই বড় খোকা, আশীর্বাদ করবি? চল। হ্যাঁ, করবো পিসি, আমি আশীর্বাদ করবো। তুমি যাও না, আমি তো আছি এখানে, আমি আছি এখানে পিসি, আমি আছি। কি হয়েছে দাদা? কই কিছু কিছু না তো। আপনার বোনের খুব সুন্দর বিয়ে হয়েছে, কতদিন পরে সুখের সংসার হচ্ছে। ওরা সুখে থাক। আর আপনার চোখে জল? কোথায় আমার চোখে জল দেখছেন? আমার চোখে কোনো জল নেই, আপনি একটু বেশি বেশি দেখেন দেখছি। না না, আমার চোখে কোনো জল টল কিচ্ছু নেই। আমার চোখে ফাঁকি দেবেন না। আপনার বোনকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। আপনার বোন খুব সুখের সংসার পেয়েছে। আপনি বলছেন আমার বোনকে প্রাণ ভরে আশীর্বাদ করো, কিন্তু আমার বাড়িটা যে ফাঁকা হয়ে গেল দাদা, আমি যে অভিভাবকহীন হয়ে পড়লাম। কেন? আমার সঙ্গে তো কথা হচ্ছিল, ও রোজ এখানে আসবে। আপনার বোন স্কুল ফেরত রোজ এখানে আসবে। সে সবাই এরকম বলে, আসলে সবই ফাঁকি, জানেন তো। ওর সংসার ফেলে দাদা বৌদির জন্য কি ওর মন টানবে? টানবে না, টানবে না, সব আমি বুঝি। আয় বড় খোকা, আশীর্বাদ করবি তো, আয়। হ্যাঁ পিছিয়ে আসছি আসছি। বড় হওয়ার বড় জ্বালা, জানো তো। সবসময় বড়দেরই আগে যেতে হয়। যাও না, তুমি যাও আগে, তুমি তো পিসি, তুমি আগে যাও। আচ্ছা, আমি যাচ্ছি। কাঁদছো কেন বেগমালা? তুমি কাঁদলে বাকিরা সবাই কষ্ট পাবে, বুঝতে পারছো না? প্লিজ বেগমালা, তুমি কেঁদো না। আয়, তোরা পর আয়। তারপর তোদের তো আবার পঙ্গপালের গোষ্ঠী। আশীর্বাদ করতে করতে এক প্রহর কেটে যাবে। বেশি গোষ্ঠী তুলে কথা বলবে না বলে রাখলাম। দেখতে পাচ্ছ না, গোষ্ঠী ভেঙে যাচ্ছে, মনটা চলে যাচ্ছে, মেয়েটাও চলে গেল। এই কথা বলবেন না বাবা, আমি খেলবো না কিন্তু এরকম। হ্যাঁ, মানে মেয়ে কোথায় চলে গেছে? মেয়ের বিয়ে হলো, সাট করে জামাই ফ্রি হয়ে গেল। জামাইও, মেয়ে জামাই এখানে পার্মানেন্ট গ্যারেজ। এখন জামাইয়ের মা বাবাও এখানে থাকে, তাহলে আপনি দুঃখ করছেন? হাসুন হাসুন হাসুন। হাসাচ্ছ হাসাচ্ছ, আমাকে হাসাতে চাইছো? হাসি আসছে না তো, আজকে কিছুতেই হাসি আসছে না। এই যে আমার বোন, আমার বয়সে ছোট, কিন্তু একেবারে আমার মায়ের মতো। আমার মায়ের জায়গাটা নিয়েছিল। এই যে মা চলে যাওয়ার পর এত কষ্ট আর কখনো হয়নি। হ্যাঁ রে মেজদা, বিয়ে হলে শুধু মেয়েরাই কেন চলে যায় বাড়ি ছেড়ে বলতো আমাকে? এ প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। শুধু মেয়েদেরই কেন চলে যেতে হবে বাড়ি ছেড়ে? যে বাড়ি ছেড়ে মেয়েরা চলে যায়, তাদের মনের অবস্থা কি হয় কেউ ভাবে না? আমি যাচ্ছি। ভালো করে সংসার করো, সবাইকে ভালো রেখো, জামাইকেও ভালো রেখো। আশীর্বাদ করি কোনো কর্তব্য যেন ত্রুটি না হয়। মা, তোমাকে তো আমি জানি, তুমি এতদিন দাদা বৌদিদের সংসারে
দাদা বৌদিদের বেঁধে রেখেছিলে। তোমাকে নিয়ে কোনোদিন কেউ অসুখী হবে না, তবু কথাখানা বলে রাখলাম। আমরা তো মা পিসিমা, আমরা তো বলবোই। আমি চেষ্টা করব পিসিমা, আমি তোমাদের কারোর মুখে চুনকালি মাখতে দেব না, আমি চেষ্টা করব। ও সুকল্যাণ, ও জামাই, আমাদের মেয়েটাকে দেখো, বড় আদরের মেয়ে তো, দাদাদের আদরের, বৌদিদের আদরের। ওরা কোনোদিন বুঝতে দেয়নি যে ওর মা বাবা নেই। তুমি ওকে একটু ভালো করে দেখে রেখো বাবা। চিন্তা করবেন না পিসিমা, আপনাদের মেয়েকে আমি কোনোদিন কষ্ট পেতে দেব না। এই তো কথার মতো কথা বলেছো বাবা। ও বড় খোকা, আয় না রে, আয়। ও খোকা, আশীর্বাদ করবি, চল। ওরে তোরা আগে আশীর্বাদ না করলে বৌমারা কি করে করবে? আয়। যাই বুঝে যাই। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ানল, ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই এই আজ সম্বল। ভেসে চলে যায় সময়ের খড়কুটো। ও বদ্দা, আমি চলে যাওয়ার পর কে তোমায় শাসন করবে বলো তো? তুমি কার কথা শুনবে বলো তো? আমি চলে যাওয়ার পর যদি কেউ তোমায় শাসন করতে পারে, তাহলে ওই যে গুনগুন। তুমি কিন্তু গুনগুনের কথা শোনো, হ্যাঁ? ও গুনগুন, আমার এই বুড়ো ছেলেটাকে একটু দেখিস, বড্ড অবাধ্য। দেখি না দেখি চুরি করে করে মিষ্টি খায়, সারাদিনে জানিস কতবার চা খায়। কত বলি, একটাও কথা শোনে না। এসব না শুনে শুনে শরীরে যে কত রোগ বাঁধিয়েছে। তুই কিন্তু ওকে দেখিস, হ্যাঁ? ও মিষ্টি, আমার এই ছেলেটাকে ঠিক সময় মতো ওষুধ দিস, হ্যাঁ? চিন্তা করো না, একদম চিন্তা করো না পুটু পিসি। বাবাকে আমরা সবাই মিলে খুব ভালো রাখবো। আর শোনো, এই তো তোমার কাছের থেকেই কাছে শ্বশুর বাড়ি গো, রোজ আসবে তো? আমি বলেছি তো, আমি আসবো, আমি রোজ সন্ধেবেলা স্কুল থেকে ফেরার সময় আসবো। যতই বলিস, সুকল্যাণকে তো একবার ফিরতেই হবে আমেরিকা, তখন তোকেও তো নিয়ে যাবে। আর একবার ফিরলে তুই কি আর এখানে আর ফিরে আসবি? এক্ষুনি যাওয়া হচ্ছে না বর্দা, তুমি এ নিয়ে চিন্তা করো না। দেখিস সুকল্যাণ, তুই তো মেয়েটাকে জানিস, ছোটবেলা থেকেই ওকে চিনিস। মেয়েটার মেজাজ আছে, কিন্তু সেটা তো বাইরে। ওর মতো নরম মনের মেয়ে আর কজন আছে বলতে পারিস? জানি বর্দা, খুব ভালো করে জানি। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি ওর কোনো কষ্ট হতে দেব না। পুটু, নিজের সংসারে যাচ্ছিস বলে যে শুধু সংসার নিয়েই থাকবি সেটা কিন্তু করিস না। ভালো করে খাওয়া দাওয়া করবি, নিজের শরীরের যত্ন নিবি। ও বর্দা, শোনো না, তুমি রোজ সকালে একবার হাঁটতে হাঁটতে আমাদের ওদিকটা যেও না। যাবো যাবো, নিশ্চয়ই যাবো, না গিয়ে তো থাকতে পারবো না রে। যাবো পুটু, ভালো থাকিস, ভালো থাকিস পুটু, ভালো থেকো সুকল্যাণ। থাক থাক।
ভজন, যা ভজন যা। ঠিক আছে ঠিক আছে, আমি এখান থেকে আশীর্বাদ করছি। তা বললে তো হবে না, এখান থেকে আশীর্বাদ করছি মানে বোনের মাথায় ধান দুব্বো ছোঁয়াতে হবে না। যা যা ভজন, যা বলছি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে 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 বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। তোকে আর কি বলবো, মায়ের পর তুই তো আমাকে এভাবে শাসন করতিস বল, এখন কে আমায় শাসন করবে? বাবিন, এই মেয়েটা কিন্তু তোমার জীবনের লক্ষ্মী, ওকে কখনো কষ্ট দেবে না। হ্যাঁ, হয়েছে, তোমরা সবাই খুব ভালো জানো, তাই এরকম আমার মতো একটা অলক্ষ্মী মেয়েকে লক্ষ্মী বলছে। তোমরা খুব খুরকুরু খুরকুরু